ইরান যুদ্ধ নিয়ে আমার শক্ত অবস্থান ইরানের পক্ষে। তবে সৌদির প্রতি অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা একমাত্র কারণ হচ্ছে এখানে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে জন্মভূমি, ওনার রওজা মোবারক, এমনকি মুসলমানদের জন্য সর্বোত্তম কাঙ্ক্ষিত জায়গা পবিত্র মক্কা নগরী। কিন্তু এই রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন মোহাম্মদ বিন সালমান, এই মক্কা মদিনার কারণে সারা পৃথিবী থেকে কেয়ামত পর্যন্ত ধনী একটা রাষ্ট্র থাকবে, তারা আল্লাহ তাদেরকে কত বড় নিয়ামত দিচ্ছে। এই যে নিয়ামতরা পাচ্ছে সারা পৃথিবী থেকে বিলিয়নস অফ ডলার হজের মাধ্যমে, উমরা হজের মাধ্যমে, বড় বিভিন্ন মাধ্যমে, ব্যবসা বাণিজ্য, এরোপ্লেন, খাবার দাবার, খাসি দুম্বা, মানে হজকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে এই যে বিশাল সিস্টেম, এটা কেন ধর্মীয় দৃষ্টিতে মুসলমানদের কাছ থেকে পাচ্ছে। কিন্তু যখন মুসলিম কোনো দেশকে লাইক ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন যখন যুদ্ধ হলো, আমরা দেখলাম সৌদি বরাবরই এখানে বিপরীত ভূমিকায় গোপনে গোপনে মীর জাফরগিরি করে। আজকে সৌদি যুবরাজ সালমানের আরেক মীর জাফরগিরি সামনে উঠে এসেছে। আজকে লিড নিউজ হচ্ছে, আল জাজিরার লিড নিউজ হচ্ছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প যখন আপনার একটা শান্তি চুক্তি 15 দফা 14 দফা দিয়া যুদ্ধটাকে শেষ করতে যাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প যেন যুদ্ধ চালিয়ে যায়, ওই যুদ্ধ চালিয়ে যেতেই চাপ দিচ্ছেন। এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুন ভাবে গড়বে বলে ট্রাম্পকে জানিয়েছে সালমান। ইভেন আরো দুঃসংবাদ হচ্ছে, সৌদি এবং কাতার, আরব আমিরাত, এরা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোট বাইধা এই লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে। কারণ ইরান এই কয়েকটা রাষ্ট্রের উপর অনেকগুলো অভিযান চালাইছে, তবে এদের উপর চালায়, এদের রাষ্ট্রে থাকা মার্কিনীদের যেই ঘাটি ঘুটি আছে সেইগুলোতে চালাইছে। শব্দগত পার্থক্য আছে, কিন্তু এদেরই তো হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক কয়েকটি ফোন প্রিন্স মোহাম্মদ সালমান ট্রাম্পকে করেছে। তার ওই ফোন কলগুলোকে অ্যানালাইসিস করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যে সামরিক অভিযান, তো সেই সামরিক অভিযান যেন কোনোভাবে বন্ধ না হয়, অর্থাৎ ইরানকে বড়ানো পর্যন্ত এই অভিযান যেন চালানো হয়। কারণ শান্তি চুক্তি নিয়ে আলোচনা যখন চলতেছে, বলতেছে যে আপনারা যদি অভিযানটা চালায় যান তাহলে মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটা ঐতিহাসিক সুযোগ আসছে। কেন? কারণ সৌদির থেকেও অর্থনীতি ছাড়া হয়তো অনেক দিকে আপনার এগিয়ে আছে ইরান। বিশ্বব্যাপী তাদের একটা প্রভাব আছে, বা এই যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিট করতেছে, ইসরায়েলকে বিট করতেছে, বিশ্বজুড়ে ইরানের মর্যাদা, তাদের নেতৃত্বের প্রতি মানুষের পজিটিভ আসতেছে, সৌদির প্রতি নেগেটিভ আসতেছে। আমি এই যে বাংলাদেশে বসে ভিডিও বানাই, কোরিয়া বসে ভিডিও বানাই, আমার এই কোরিয়া সরকার কোনো সময় হাত দেয় নাই, যদিও এরা আমেরিকার মিত্র দেশ। কিন্তু সৌদিতে বসে সৌদির একজন নাগরিক ইরানের বিরুদ্ধে কথা বললে, একজন প্রবাসী ইরানের পক্ষে কথা বললে, বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে, আমেরিকার বিরুদ্ধে কথা বললে, সৌদির নাগরিক হোক, বিদেশের নাগরিক হোক, তারা করে কি? গ্রেপ্তার করে, জেলে দেয়, দেশে পাঠাই দেয়। তা আপনি মানে কি পাচ্ছেন ওইখানে? তো সৌদি তো পুরাটাই। সৌদি কেন চাচ্ছে? সূত্রগুলো বলছে ট্রাম্পকে, ইরানের কট্টরপন্থী সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের জন্য চাপ দিচ্ছেন সালমান। কারণ তার মতে ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘ মেয়াদের হুমকি। অর্থাৎ ইরান যেভাবে সামরিক, প্রযুক্তিগত, আকাশ, ব্লা 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 যা আছে, বা বিশ্বতে তাদের যে মিত্র শক্তি তারা শক্তভাবে তৈরি করছে, এই সবকিছু মিলিয়ে ইরান এক অনন্য উচ্চতায় নিজেদেরকে নিয়ে গেছে। অ্যাজ এ বস হিসাবে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থানটা তৈরি করছে, অ্যাজ এ কিং। আর এটা সৌদি মানতে পারতেছে। তো নিজেদের তো হেডন নাই, তো আমেরিকার ল্যাঞ্জায় ধইরা আপনার ইরানকে ডাবাইতে বলতেছে। লাভ হবে না সালমান, একমাত্র উপরওয়ালার হাতে সবকিছু। আসসালামু আলাইকুম।